75 আর চ্যালেঞ্জের এই সিরিজের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টসটি আপনাদের করা, সেটি হচ্ছে ভাই আমাকে মাস্টারবেশন থেকে বাঁচান। আমি প্রতিদিন প্রচুর পরিমাণে মাস্টারবেশন করতে করতে আমার চেহারা এবং আমার যে ভবিষ্যৎ আমি পুরোটাই নষ্ট করে ফেলেছি। কিভাবে আমি এর থেকে দূরে থাকতে পারি এই বিষয়ে একটা ভিডিও দিয়ে আমাদেরকে সতর্ক করে দেন। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু ঘটনা তুলে ধরবো যেটা মাস্টারবেশনের কারণে একটা মানুষের সাথে ঘটতে পারে, এবং এই ঘটনা কিন্তু তোমরা তোমাদের নিজেদের সাথে অনেকটাই রিলেট করতে পারবা, এবং এই ভয়াবহ বিষয়টি থেকে তোমরা কিভাবে পরিত্রাণ পেতে পারবে সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তোমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবে, এটাই হচ্ছে আমার একান্ত অনুরোধ। তো চলো শুরু করা যাক। বর্তমান বিশ্বে প্রায় 87.8 বিলিয়ন পর্নো ভিডিও দেখা হয় প্রতি বছরে। এদেশে স্কুলগামী কিশোর কিশোরীদের মতো প্রায় 62.9%ই পর্নোগ্রাফিতে আসক্ত। বয়সন্ধিকালে নেশায় পুরুষত্ব হারাতে পারে ভবিষ্যতে অনেক ছেলেদের। ঠিক এমনই একটা ঘটনা ঘটে ফরেন কান্ট্রির একজন ব্যক্তির সাথে, যে ঘটনাটি আপনার জীবনের সাথে অনেকটাই রিলেট করতে পারে। আপনিও ঠিক এই ব্যক্তির মতো হয়ে যাচ্ছেন না তো? চলুন ঘটনাটি একটু জেনে নেওয়া যায়। নেহার চার্লস নামের 26 বছরে ওই যুবকের সাথে ঘটে এই ঘটনাটি। এই যুবকই বর্তমানে ওয়ারল্যান্ডের একজন অগ্নি নির্বাপক কর্মী। তিনি জানান যে তার বয়স যখন 9 বছর ছিল, তার এই 9 বছর বয়সে তিনি প্রথমবারের মতো ইন্টারনেট থেকে নগ্ন ভিডিও দেখতে পায়। তার বয়স 15তে পৌঁছাতে না পৌঁছাতেই তিনি এইসব নগ্ন ভিডিও ইন্টারনেট থেকে নামিয়ে দেখা শুরু করে, এবং তিনি নিয়মিতই প্রায় এসব দেখা শুরু করে। কোনো দিন তো এমনও হতো তিনি দিনে কয়েকবার দেখতো, এবং আপনিও পর্ন ভিডিও দেখার সময় ঠিক যা যা করতেন তিনিও সেগুলো করতো। এরকমটা বেশ কয়েক বছরই তার সাথে চলতে থাকে। একটা পর্যায়ে তিনি আবিষ্কার করলেন যে তাকে আর এসব ভিডিও তেমন একটা উত্তেজিত করে না। এখন তিনি ইন্টারনেট থেকে এমন অদ্ভুত টাইপের কিছু খুঁজতে শুরু করলো যেগুলো তাকে উত্তেজিত করতে পারে, কারণ ইতিমধ্যে তিনি যা দেখে ফেলেছেন তা তাকে আর কোনো মতেই উত্তেজিত করতে পারছিল না। এর জন্য তিনি এসব অদ্ভুত টাইপের খোঁজা শুরু করে। এসব অদ্ভুত টাইপের জিনিসগুলো যখন তাকে উত্তেজিত করতে পারলো না, তখন তিনি এর থেকে ভয়ঙ্কর জিনিসের প্রতি আসক্ত হতে থাকলেন। স্কুল টাইপের মেয়েদের পর্নোগ্রাফি দেখার প্রতি তার আসক্তি বাড়ে। তিনি এসব দেখতে দেখতে তার নিজের সাথে এমন অত্যাচার করে ফেলেছে যে তার স্কুলগামী এক গার্লফ্রেন্ডের সাথে এরকম একটা সুযোগ পাওয়া সত্ত্বেও সেই মেয়েটি নগ্ন থাকা অবস্থায় তাকে কোনো ধরনের উত্তেজিত করতে পারছিল না। গল্পটির মধ্য দিয়ে বোঝা গেল এই সর্বনাশা পর্নোগ্রাফি যে একটা মানুষকে কি পরিমাণ ক্ষতি করতে পারে। সে ব্যক্তিটা তো তার যৌবন হারালো, এবং সে তার গার্লফ্রেন্ডের সাথে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারলো না। যদি এটা তার স্ত্রী হতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? আপনার সাথেও ঠিক এমনটা হচ্ছে না তো? একটু ভেবে দেখুন তো। চলো এখন জেনে নেওয়া যাক পর্নোগ্রাফির এই ভয়াবহ সাইট থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন এবং কিভাবে এই পর্নোগ্রাফির আসক্ত থেকে নিজেকে মুক্ত করবেন। প্রথমেই আসি পর্নোগ্রাফির এই ভয়াবহ থেকে নিজেকে কিভাবে সরিয়ে রাখবেন। প্রথমত যেসব জিনিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে এসব দেখতে, সেই সব জিনিসগুলো থেকে আপনাকে নিজেকে দূরে রাখতে হবে। যেমন ধরেন এ ধরনের পর্ণ ছবি হতে পারে, সেটি ভিডিও হতে পারে, কারোর সাথে ভিডিও কল বা চ্যাটিং, এ ধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করতে হবে যত দ্রুত সম্ভব। না হলে কিন্তু কখনোই আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না। প্রথমে একবার দুইবার আপনাকে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি এটা মেনটেন করা শুরু করেন একটা পর্যায়ে আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো প্রথমে আপনি 2-1 করার পর নিরাশ হবেন না, এটা থেকে আপনি বারবার চেষ্টা করুন বেরিয়ে আসতে। একটা সময় আপনি সফল হবেন। এতেও যদি কাজ না হয় প্রয়োজনে স্মার্টফোন ব্যবহার করা একেবারেই বাদ দিয়ে দিন। এবার আসুন মাস্টারবেশন থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন। মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার কথাটা বলা যতটা সহজ, ঠিক এর বিপরীতে এর থেকে বেরিয়ে আসা ঠিক ততটাই কঠিন। এর জন্য আপনাকে নিজের সাথে নিজের জিহাদ করতে হতে পারে। এখন জিহাদ কথাটা অনেকেই খারাপভাবে নিতে পারে। সহজে বলি, আপনার নিজের সাথে নিজে যুদ্ধ করতে হবে। আমরা অনেক সময় অনেক বন্ধুকে বলে থাকি, তুই যদি এই কাজটা করিস তাহলে তুই অমুক, তুই তমুক। হতে পারে এটি গালি দিয়েও বলতে পারি, হতে পারে কিরা দিয়েও বলতে পারি, বা কসম দিয়ে বলতে পারি। এখন কিন্তু সে সেই জিনিসটা থেকে সরে আসে। আপনিও ঠিক আপনার নিজের সাথে এই জিনিসটা অ্যাপ্লাই করুন। আপনি যদি আগামী 1 বছরের মধ্যে এই মাস্টারবেশন করেন তাহলে আপনি অমুক তমুক, সেটা গালি হতে পারে বা সেটা যে কোনো কিছুই হতে পারে, কোনো শর্ত হতে পারে। প্রয়োজনে এটি কোথাও লিখে রাখুন যাতে আপনার এটা মনে থাকে। মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে সামনে কিন্তু রমজান মাস। এই রমজান মাসে আপনি নিয়ত করে ফেলেন পুরো 30টা রোজাই রাখবেন। এই রোজা থাকলে কিন্তু আপনার শরীর দুর্বল থাকে এবং আপনার নফস কিন্তু খারাপ দিকে যেতে পারে না। আল্লাহ কিন্তু আমাদেরকে এই সব ফায়সা কাজ থেকে বেরিয়ে আসার জন্য অনেক সুযোগ দিয়েছেন, যেমন রোজা রাখা। রোজা রাখার সাথে সাথে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আগামী 1 মাস যদি আপনি এটা কন্টিনিউ করেন, এই 30 রোজার পরে সামনে 1 বছর কিন্তু এই ইবাদতের মধ্যে কাটানোর পর আপনি কিন্তু এসবের ভিতর আর কখনোই ফিরে আসতে চাইবেন না। কারণ আপনি তখন বুঝতে পারবেন যে গত 1 বছরে যা যা করেছে আমাকে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমার চেহারা নষ্ট হয়ে গেছে, গরম হয়ে গেছে,
আগামী 1 বছর পর আপনার চেহারা যখন টলমল করবে, আপনার চেহারায় যখন নূরের একটা আলো আসবে, তখন কিন্তু আপনি মোটিভেশন পাবেন যে আপনি এগুলো যদি আবারও স্টার্ট করেন তখন কিন্তু আপনি আবার এরকম হয়ে যাবেন। একটা বছর নিজেকে রক্ষা করুন, একটা পর গিয়ে আপনি এ থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা আপনার সাথে রিলেট করতে পারবেন যে ভাই এরকমটা বলছিল, হ্যাঁ সত্যি এটা আমার কাজে লেগে গেছে। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনার ফিটনেস ঠিক রাখার জন্য 75 আওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, যেটা আমি ইতিমধ্যে শেষ করেছি। আপনি যদি 75 আওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করুন, এখানে কিন্তু আপনাকে দৈনন্দিন 5 লিটার পানি বা 4 লিটার পানি পান করতে হয়। এতে আপনার শরীরে যে পরিমাণ ডিটক্স থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়, এবং আপনি প্রতিদিন কসরত করার ফলে আপনার নফসে যে পরিমাণ আপনাকে মাস্টারবেশন করায় ধাবিত করে, সেই নফসটা কিন্তু আর ওদিকে আপনাকে ধাবিত করে না। বেকার মস্তিষ্কে শয়তানের সবচাইতে বেশি আশা বাঁধতে পারে, কিন্তু যাদের মস্তিষ্ক সবসময় বিজি থাকে তাদের মস্তিষ্কে কখনোই কিন্তু শয়তান বাসা বাঁধতে পারে না। সো আপনারা 75 আওয়ার চ্যালেঞ্জ করেও কিন্তু আপনাদের মাস্টারবেশন থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। এটা হচ্ছে একদম বাস্তব, আমিও যেটা করেছি আপনিও এটা করতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনার মনে হয় এই ভিডিওটি সামান্যতম আমার হেল্প হতেও পারে, আমি এটা একটু ট্রাই করে দেখতে পারি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি, কারণ এই একই কথা বারবার রিপিট করতে করতে আমার গলা বসে গেছে। ভাই কি পরিমাণ যে কষ্ট হয় বললে বোঝানো যাবে না, যে একটা কথা কতবার রিপিট করেছি। সো প্লিজ 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 সাবস্ক্রাইব করো। সো আজকের মতো বাই।